আসসালামু আলাইকুম দর্শক, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের একটা অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানটা আছে স্পোর্টস অনুষ্ঠান। আপনারা জানেন ইতিমধ্যে এশিয়া কাপ শুরু হয়েছে। মূলত এশিয়া কাপের দু একটা ম্যাচ, বাংলাদেশের ম্যাচ সম্পর্কে আলোচনা। তো দর্শক, আলোচনাটা খুব দীর্ঘায়িত নয়, সংক্ষিপ্ত আলোচনা। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার নিউজ টপডা নিউজ ভালো লাগলে কমেন্টস ও শেয়ার করবেন। তো যাক, মূল আলোচনা আসি দর্শক। সেটা হচ্ছে, আপনারা জানেন যে গত 9 সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হয়েছে। প্রথম ম্যাচ আফগানিস্তান এবং হংকংয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে দাপটের সহিত আফগানিস্তান 94 রানের একটা বিশাল জয় পায় হংকংয়ের বিরুদ্ধে। তো বাংলাদেশের ম্যাচ ছিল, আমরা বাংলাদেশের ম্যাচ সম্পর্কে আলোচনা করব দর্শক। সেটা হচ্ছে যে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলে 11 তারিখে, গত 11 তারিখে। তো ওই হংকংয়ের বিরুদ্ধে খেলে। তো আমি মূলত যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, হংকংয়ের সাথে আফগানিস্তান যেভাবে খেলেছে, বাংলাদেশ কিন্তু সেভাবে খেলতে পারেনি। তারা দাপটের সহিত, আফগানিস্তান দাপটের সহিত হংকংয়ের বিরুদ্ধে খেলেছে। অর্থাৎ হংকং যে দুর্বল টিম আর আফগানিস্তান যে সবল টিম, এটা তারা প্রথম থেকেই অবলম্বন করেছে, সেইভাবে তারা প্রথম থেকেই অ্যাপ্লাই করেছে। কিন্তু মজার ব্যাপার আছে, বাংলাদেশ সেই হংকংয়ের বিরুদ্ধে যখন আমাদের ক্যাপ্টেন লিটন দাস টসে জিতল, তখন উনি ব্যাটিং না নিয়ে হংকংকে ব্যাটিংয়ের সুযোগ দিয়ে আমাদের বোলাররা আহামরি ভালো কিছু বোলিং করতে পারে নাই। আমরা ধরে নিয়েছিলাম এই ম্যাচটা 100 রানের আগে হয়তো শেষ করবে এবং বাংলাদেশ এটা 12 থেকে 14 ওভারের মধ্যে ম্যাচটা ভালোভাবে জিতবে, 2 থেকে 3 উইকেট হারিয়ে। তো শেষ পর্যন্ত 7 উইকেটে জয় ঠিকই পেয়েছে, কিন্তু ম্যাচ তাদেরকে প্রায় 18 ওভার খেলতে হয়েছে। অর্থাৎ 17 ওভার 4 বলে বাংলাদেশ এই ম্যাচটা জেতে। কিন্তু রান রেটের দিক থেকে আমরা আফগানিস্তান থেকে অনেক পিছিয়ে থাকি। তা আমরা আফগানিস্তান যেখানে ম্যাচটাকে রান রেট বাড়ানোর একটা ব্যাপার আছে, যে জানেন আপনারা, বি গ্রুপে হংকং, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, এখানে 3টে দল আছে শক্তিশালী দল। আর শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান, বিশেষ করে টি-20তে বা আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী। তা এখন এই গ্রুপকে ডেথ গ্রুপ বলা হয়েছে। এই গ্রুপে 3টে দলের দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। সেখানে রান রেটের একটা ব্যাপার থাকে। টসে জিতে একটা দুর্বল মন মানসিকতা, অর্থাৎ খেলার আগেই যদি আমি হেরে বসি, আমার এটা পছন্দ হয়নি। দর্শক, আপনারা এটা জানাবেন কমেন্টসে। আমি এটা পছন্দ করতে পারিনি। দুর্বল হংকং, দুর্বল, তাদের সাথে আমাদের সেইভাবে নামা উচিত ছিল। আমাদের উচিত ছিল আছে ব্যাটিংটা নিয়ে, আগে ব্যাটিং নিয়ে একটা বড় রান করে পরবর্তীতে হংকংকে অল্প রানে বেঁধে ফেলা। সেটা তো হয়নি, না করে উল্টো তাদের ব্যাটিং দেওয়াতে তারা 143 রান করে সেই ম্যাচ বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ মনে হচ্ছে ভারতের সাথে খেলছে, যে ভারতের মোকাবেলা করছে। 2 ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, তারা খুব দ্রুত আউট হয়ে যায়। ইমন তো 14 রান করে 18 বলে। এটা অবশ্যই টি-20 সুলভ ম্যাচ নয়। আর খেলার যেটা খেলছে সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন লিটন দাস, মূলত ম্যাচ সেই জিতে নিয়ে গেছে। কিন্তু আর বাকি যারা আছে, বাকি বলতে আর তাহিদ হৃদয় রান করেছে, কিন্তু তার রানের গতি ছিল 100-র গড় 100 নিচে। টি-20তে এটা কাম্য নয়। তাহিদের কাছে এই ধরনের রান আশা করিনি। এবার বোলারদের কথা বলি, সেটা হচ্ছে বোলার মুস্তাফিজুর ওই দিন খুব একটা ভালো বোলিং করতে পারেনি, সে উইকেটও পায়নি। তাসকিন আহমেদ উইকেট পেয়েছে, প্রথম ওভারে উইকেট পেয়েছিল, কিন্তু সে 4 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট অর্জন করেছে। এটা মোটেও, অন্তত একটা দুর্বল হংকং টিমের বিরুদ্ধে এটা মোটেও ভালো কিছু নয়। এটা একটা দুর্বল টিমের কাছে এই ধরনের বোলিং আমরা তাসকিনের কাছে আশা করিনি। তারপরে একাদশ নিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে যে রিশাদ হোসেন
রিশাদ হোসেনকে সে তো উইকেট পেয়েছে, 2টো উইকেট পেয়েছে 31 রানের বিনিময়ে 2টো উইকেট পেয়েছে। সেই 2টো উইকেট পেয়েছে মূলত লাস্ট ওভারে। তো লাস্ট ওভারে উইকেট পাওয়াটা খুব এমন কিছু আহামরি কিছু না, খুব একটা ক্রেডিটের কিছু না। লাস্ট ওভারে সবাই মারতে যায়, ভুল করে, এটা আউট হয়। সে যে 2টো উইকেট পেয়েছে সেটা লাস্ট ওভারে, 31 রানে সে 2টো উইকেট পেয়েছে এবং সেই 2টো উইকেট পেয়েছে লাস্ট ওভারে। তো এটা খুব একটা ভালো না। আমাকে এই দল গঠনে আমার আপত্তি আছে। রিশাদকে না নিয়ে এখানে সাইফ হাসানকে নেওয়া যেত। সে অলরাউন্ডার, সে তার ইদানিং সে তার হিটিংটা খুবই ভালো। সে টি-20 ভালো খেলছে, বিশেষ করে সিলেটে নেদারল্যান্ডের হ্যাঁ সিলেটের নেদারল্যান্ডের বিরুদ্ধে ভালো একটা শুরু করছিল এবং ভালো তার স্ট্রাইক রেট ছিল। তাকে রিশাদের জায়গায় অন্তত সাইফ হাসানকে নেওয়া যেত। তাতে আমরা 2টো সুবিধা পেতাম, একটা হচ্ছে বোলিং প্লাস ব্যাটিং। তো এই ধরনের মন মানসিকতা, যেটা মূলত বলতে চেয়েছিলাম, যে এই ধরনের মন মানসিকতা, অর্থাৎ দুর্বার টিমের বিরুদ্ধে যদি এই ধরনের মন মানসিকতা নিয়ে খেলতে হয়, তাহলে সামনে তো বড় টিম রয়েছে। যেমন আজকে আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন, হয়তো কিছুক্ষণ পরেই আমাদের আজকে একটা ম্যাচ আছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তো শ্রীলঙ্কা নিশ্চয়ই এই ধরনের মন মানসিকতা, এই ধরনের হারার আগেই হেরে যাব, এই ধরনের খেলা যদি খেলতে হয়, তাহলে কিন্তু আমাদের এই ম্যাচ থেকে জেতা দুষ্কার আছে। আর মূলত এটা বলা ছিল, সেটা হলো যে আজকে সন্ধ্যা 8:30টায় শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচ আছে। এই ম্যাচে ওই গত দিনের যে ভুল, সেই ভুলটা নিশ্চয়ই টিম ম্যানেজ করবে না এবং দলে পরিবর্তন আমি একটা আশা করছি, সেটা হচ্ছে রিশাদকে বাদ দিয়ে এখানকে সাইফকে ইনক্লুড করা হোক। আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আমার সাথে একমত কিনা। তো আজকে এই পর্যন্ত। আজকে ম্যাচ আছে, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু